পলাশ ফুলের সমারোহ দেখতে আর যেতে হবে না পুরুলিয়া বাঁকুড়া। এবার অশোকনগর জুড়ে প্রায় শতাধিক নানা ধরনের পলাশ গাছ রোপণ করে পরিবেশের সৌন্দর্যের পাশাপাশি ভারসাম্য রক্ষার অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো অশোকনগরে। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর উপস্থিতিতে জিরাট রোড সংলগ্ন সংহতি পার্ক এলাকায় এদিন প্রায় 27টি পলাশ ফুল গাছ পুঁতে এই বৃক্ষরোপণের সূচনা করলেন বিধায়ক, পৌরপ্রধান সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা। আমরা অবিবেচকের মতো গাছ কাটছি এবং এর ফলে অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে। এই ধরুন আমরা এখন যে জল খাই, পয়সা দিয়ে জল কিনে খেতে হবে, এই ধারণাই কিন্তু আমাদের কারুর ছিল না। আবার নতুন করে ভাবতে হচ্ছে অক্সিজেন সম্পর্কে। আমি ভাবতে বলবো যে একদিন কিন্তু এই অক্সিজেনের অপ্রতুলতা দেখা দেবে, অক্সিজেন কমে যাবে। আমার আপনার ঘরের পরবর্তী জেনারেশন যেমন স্কুলের ব্যাগ নিয়ে যাবে, ব্যাগে যেমন জলের পট থাকবে, পিছনে তার একটা অক্সিজেন সিলিন্ডার থাকবে নাকে দেওয়া। যে গাছগুলো আমরা সরকার, মমতা ব্যানার্জির সরকার থেকে পাচ্ছি, সেগুলোকে ঠিকঠাক রাখা, পরিচর্যা করা, বড় করা, যাতে অক্সিজেনের সরবরাহটা ঠিক থাকে। অশোকনগর জুড়ে প্রায় 150-এরও বেশি পলাশ ফুল গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান নারায়ণ গোস্বামী। বিধানচন্দ্র রায়ের পরিকল্পনায় গড়ে ওঠা অশোকনগরে বুদ্ধিজীবী থেকে শিক্ষিত মানুষজনের বাস। সেই জায়গায় দাঁড়িয়ে বহু সময় দোল উৎসবে শান্তিনিকেতন থেকে শুরু করে পলাশ দেখতে ও ছবি তুলতে অনেকেই বাঁকুড়া, পুরুলিয়ায় যান। সেই জায়গায় দাঁড়িয়ে অশোকনগর জুড়ে এই পলাশ গাছ ও তার ফুল নজর কাড়বে বহু মানুষের বলেও আশাবাদী বিধায়ক। আমরা বাঁকুড়া চলে যাই, পুরুলিয়া চলে যাই, সেই পলাশ বাগানে দোলের সময় আমরা শান্তিনিকেতন যাই। তো আমরা আপাতত 27টা পলাশ গাছ পুঁতব, এখানে বসাবো লাইন দিয়েই, যাতে একটা শোভাবর্ধন করে, দৃষ্টিনন্দন হয়। সর্বমোট আমাদের 150 পলাশ ফুল, 150 থেকে 200 পলাশ গাছ অশোকনগরের মূল শহর জুড়ে। এই বসন্তকালের এই পলাশ ফুল যখন ফোটে, তখন যেন এখানে আরও বাইরের মানুষ এই পলাশ গাছ দেখতেই শুধু আসে। সবাই যেমন লক্ষ্য রাখবে, তেমনি পৌরসভার চেয়ারম্যানকে আমি অনুরোধ করেছি। পাশাপাশি ঋতুচক্রের পরিবর্তনে 6টি ঋতুর পরিবর্তে বর্তমানে পরিবেশের খামখেয়ালিপনায় বছরের বেশিরভাগ সময়ই গরম ও বাকিটা বর্ষাকালে পরিণত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে পরিবেশের ভারসাম্য অনেক আগে নষ্ট হয়েছে। বর্তমানে সকলকে জল কিনে খেতে হয়। এক সময় এমন পরিস্থিতি আসতে পারে যেখানে অক্সিজেনও হয়তো কিনতে হতে পারে। নির্বিচারে বৃক্ষছেদন সহ প্রকৃতির ভারসাম্য এভাবেই নষ্ট হচ্ছে। সেই পরিস্থিতির পরিবর্তন আনতে বিধায়ক সহ অশোকনগর পৌর অঞ্চলের জনপ্রতিনিধি, এমনকি নাগরিকদেরও এই পলাশ গাছ সংরক্ষণ সহ পরিচর্যার আবেদন জানানো হলো। ফলে আগামী দিনে অশোকনগরের সৌন্দর্যায়নে এক বাড়তি পরিকল্পনা যুক্ত হলো বলেও মনে করছেন সচেতন নাগরিকরা। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।